বন্দী হওয়া প্রায় ১০০ জন বিক্ষোভকারী স্বীকারোক্তির ভিডিও প্রকাশ করল ইরান। প্রত্যেককে হাতকড়া পরানো, মুখ ঝাপসা। ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে এমন অন্তত ৯৭টি ভিডিও সম্প্রচার করেছে। তবে বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর আশঙ্কা, বন্দীদের উপর অত্যাচার চালিয়ে জোর করে এই স্বীকারোক্তিগুলি নেওয়া হয়েছে। ইরানে গত প্রায় ২ সপ্তাহ ধরে গণবিক্ষোভ চলছে। প্রাথমিকভাবে মূল্যবৃদ্ধির প্রতিবাদে যে বিক্ষোভ শুরু হয়েছিল তাই এখন সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে বিক্ষোভের রূপ নিয়েছে এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে দমন-পীড়ন, লাফিয়ে বাড়ছে নিহতদের সংখ্যাও। উদ্ভূত পরিস্থিতিতে ২০০০-এরও বেশি মৃত্যুর খবর মিলেছে। বিক্ষোভকারীদের দাবি, অন্তত ২৪০৩ জনের মৃত্যু হয়েছে সে দেশে। বিক্ষোভকারীদের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়ে আসছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনি বিরোধী বিক্ষোভকারীদের সাহায্য পাঠানোর বার্তাও দিয়েছেন তিনি। ঠিক এমনই একটি সময় বন্দী বিক্ষোভকারীদের স্বীকারোক্তিমূলক একগুচ্ছ ভিডিও প্রকাশ করেছে তেহরান। সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে তার নাটকীয় আবহ সঙ্গীতের সঙ্গে সম্প্রচার করা হয়েছে। স্বীকারোক্তির ভিডিওগুলিতে মাঝে মাঝেই এমন কিছু ক্লিপও জুড়ে দেওয়া হয়েছে যেখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ইরানের নিরাপত্তা বাহিনীর উপরে চড়াও হচ্ছেন। কিছু ভিডিওতে প্রাণঘাতী অস্ত্রও দেখানো হয়েছে। ইরানের কর্তৃপক্ষের দাবি, হামলার সময় ওই অস্ত্রগুলি ব্যবহার করা হয়েছিল। এছাড়া কিছু অস্পষ্ট ভিডিওয় সরকারি সম্পত্তি ভাঙচুর এবং তাতে অগ্নিসংযোগের ঘটনাও দেখা যাচ্ছে। স্বীকারোক্তিগুলিতে অনেকেই আমেরিকা বা ইসরায়েলের কথা উল্লেখ করেছেন। তেহরানের বক্তব্য, এর থেকেই প্রমাণ হয় এই বিক্ষোভের নেপথ্যে বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এই অভিযোগ শুরু থেকেই করে আসছে তারা। বিক্ষোভকারীরা আমেরিকা এবং ইসরায়েল থেকে মদত পাচ্ছে বলে অভিযোগ তাদের। ট্রাম্প বারবার প্রকাশ্যে বিক্ষোভের সমর্থন জানানোয় নিজেদের দাবি আরও জোরালো করেছে তেহরান। যদিও মানবাধিকার এবং সমাজকর্মীদের দাবি, বন্দীদের উপরে অত্যাচার করে এই স্বীকারোক্তিগুলি আদায় করেছেন ইরানের কর্তৃপক্ষ। এই উদ্বেগের কারণও রয়েছে। অতীতে বিভিন্ন সময় বিক্ষোভ দমাতে কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছে তেহরানে। জোর করে তুলে নিয়ে গিয়ে বন্দী করে অত্যাচারের অভিযোগও অতীতে বিভিন্ন সময় উঠে এসেছে। মানবাধিকার সংগঠনগুলির দাবি, অতীতে এভাবে জোর করে স্বীকারোক্তি আদায় করে তা প্রচার করা হয়েছে সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে। এটি ইরানের কট্টরপন্থী প্রশাসনের একটি পুরনো কৌশল বলে মনে করছে তারা। যদিও সংবাদ সংস্থা এপি রাষ্ট্রপুঞ্জে নিযুক্ত ইরানের কূটনীতিকদের কাছে এই বিষয় জানতে চাইলে তারা কোনো মন্তব্য করেননি। জাস্টিস ফর ইরান এবং ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটসের পরিসংখ্যান অনুযায়ী ২০১০-২০ সালের মধ্যে ইরানের সরকারি সংবাদ মাধ্যমে এমন ৩৫০টি জোর করে আদায় করা স্বীকারোক্তি সম্প্রচারিত হয়েছে। টুগেদার এগেইনস্ট ডেথ পেনাল্টি নামে অপর এক মানবাধিকার সংগঠনের দাবি, ২০২৫ সালে এমন ৪০ থেকে ৬০টি স্বীকারোক্তি প্রকাশিত হয়েছে। তবে মাত্র ২ সপ্তাহের মধ্যে প্রায় ১০০ স্বীকারোক্তি ভিডিও প্রকাশের ঘটনা দৃশ্যত নজিরবিহীন বলেই মনে করছেন অনেকে। হাই নিউজ নেটওয়ার্ক।